এই দেখুন, সময়ের অভাবে যে কাজগুলো করতে পারি না সেগুলো এই এখন করে ফেলি। বাইরের অবস্থাটা দেখুন একবার। সকাল থেকে তো দরজা জানলা খোলা যাচ্ছে না, এত ঠান্ডা আর কালো হয়ে রয়েছে চারিদিক। তবু কাল থেকেই তো ওরকম ঘুম মেরে রয়েছে, তাই না? বলেছিল বৃষ্টি হবে, তো আজকে সকাল থেকে আর আলোর মুখ দেখা নেই। দেখুন কি অবস্থা, কীরকম বৃষ্টি হচ্ছে। ডাক্তার সাহেব বেরোতে যাচ্ছে আর বৃষ্টি দেখুন। আওয়াজ পাচ্ছেন বৃষ্টি? এরকম জোরে বৃষ্টি হচ্ছে দেখুন। সকাল থেকে একদম কালো হয়ে মুখ করেছিল, আর ঠান্ডা, ফাটিয়ে ঠান্ডা, বাপরে বাপ। দেখুন অবস্থা। ও কি বাজে ওয়েদার বলুন তো। গুড মর্নিং বন্ধুরা। তো এইরকম ঠান্ডার মধ্যে আপনারা নিশ্চয়ই ভালোই আছেন, আমিও ভালোই আছি। কিন্তু যা প্রচণ্ড ঠান্ডা বলুন তো। যাই হোক, পূর্বাজ লাইফস্টাইলের আর একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন বাজে হচ্ছে বেলা 10:30। এই মাত্র পুজো করে উঠলাম। তো আজকে সকাল থেকে কীরকম ঠান্ডা বলুন তো, হাত পা কাঁপিয়ে দিচ্ছে। দরজা জানলা তো খোলাই যাচ্ছে না, এদিকে জানলা না খুললে কি হয়। তাই বলছিলাম কি জানেন, যে রুম হিটারটা এবারে কিনবই। আর পারছি না, ঘরের ভেতর এত ঠান্ডা না। আগে আগে দরজা জানলাগুলো বন্ধ করে দিলে ঘরের ভিতর গরম থাকতো, কিন্তু আজকাল আর তাও মানছে না, জানেন তো। ওই জন্য বলছিলাম যে একটা রুম হিটার কিনবো চ। তাই ডাক্তার সাহেব বলে কি, প্রকৃতির সঙ্গে অ্যাটাচ থাকো, ওরকম সব সময় রুম হিটার অমুক তমুক এই সমস্তর মধ্যে যদি থাকো তাহলে বাইরে বেরোলে মরে যাবে, আর সহ্য করতে পারবে না তখন। কথাটা ঠিকই। তা ওই যে জানলা টানলাগুলো বন্ধ করে রাখলেন আমার কীরকম অস্বস্তি লাগে সকাল থেকে, জানেন তো। যত ঠান্ডা হোক যাই হোক, জানলা একটুখানি খুলে দেবো, আলো বাতাস ঢুকবে, বাইরের পৃথিবী জগৎটা একটুখানি, আমার চারপাশের জগৎটা একটু দেখতে পাবো। আমার যেন চোখের শান্তি, মনের শান্তি। ওরম জানলা বন্ধ করে দিয়ে দিনের বেলা আমি বসে থাকতে পারি না। আর এখানে তো রান্না করছি, ওই জন্য এই জানলাটা, এই যে দেখুন, এই জানলাটা খুলে রাখতেই হচ্ছে, রান্না করছি তো। আমি না খুলে যদি বন্ধ করে রাখি, ডাক্তার সাহেব এসে খুলে দেবে, কি যিশু এসে খুলে দেবে। সেই জন্য খোলা আছে, আর ঠান্ডাটা সেই জন্য যেন আরও লাগছে। ওরে বাবারে, তার মধ্যে চান করেছি, গরম জলে চান করলাম। লোকে বলে যে চান করলে নাকি ঠান্ডা কমে যায়, আমার তো আরও কাঁপুনি দিচ্ছে, কেঁপে মরে যাচ্ছি ঠান্ডায়। এই যাবো, গরম জামাটা গায়ে দেবো, না হলে হবে না। ভাবছিলাম চান করে উঠেছি, গরম জামা লাগবে না, কিন্তু না, হবে না। আর এই ঠান্ডার মধ্যে আজকে ডাক্তার সাহেব তাকে বেরোতেই হবে, উপায় নেই। সে বেচারি এই ঠান্ডার মধ্যে, আমি তাই বলছি ভালো করে মাফলার দিয়ে মুড়ে মুখে মাস্ক পরে যাও। ভালো আছে, ওর একটুতেই ঠান্ডা লেগে যায়, জানেন তো। একটু যদি ঠান্ডা লাগে না, ব্যাস অসুস্থ হয়ে পড়বে। এত ঠান্ডা সকাল থেকে। কালকে তবু যা হোক একটুখানি আলো ফুটেছিল, আমরা বেড়াতে যেতে পেরেছিলাম। আজকে সকাল থেকে উঠে দেখি চারিদিক কালো হয়ে রয়েছে। এমনিতেই শুনেছিলাম বৃষ্টি হবে, তো মাসিও বলছিল, ডাক্তার সাহেব বলছিল সকালবেলায় নাকি গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। তারপরে আমি এই রান্না করছি, হঠাৎ দেখি না সে কালো হয়ে গেছে চারিদিক, আর এখন ওই তো ঝমঝম করে বৃষ্টি পড়ছে, দেখুন কীরকম। তার মধ্যেই বেরিয়ে গেল রেনকোট পরে, কি করবে, আর উপায় নেই। আর আমি আজকে একদম ভোরবেলা একদম 9টার সময় উঠে রান্না বসিয়ে দিয়েছি। বৃহস্পতিবার তো তাড়া থাকে, ওই জন্য ভাত ডাল ফুলকপির তরকারি রান্না করে রেখে দিয়ে চান করতে গেছিলাম, এসে পুজোটা করেছি, করে এইমাত্র খাওয়া দাওয়া করলাম। আর আমার যিশু তো আমি না করে দিলে মোটে করবে না, নিজের খাবারের ব্যাপার মা, হ্যাঁ ঠিক আছে বলে মাথা নাড়বে। তাই উঠেই চা করলাম, করে দুজনে খেলাম আর কি। তো ওই মাছের ঝোলটা বাকি আছে শুধু, আর ওই দুধটা দিয়ে গেছে, দুধটা ফুটাবো, ব্যাস এই করলেই আজকে রান্না শেষ। একটু খিচুড়ি চাইছিল, কিন্তু আমার তখন ভাত টাত করা হয়ে গেছে, জানেন তো। তাই বলছি যে কালকে করে দেবো, কালকে শুক্রবার আছে, কাল করে দেবো। তো এই আর কি, কাঁপতে কাঁপতে এখন কাজকর্ম করছি, গল্প করছি, আড্ডা মারছি, এইসব করছি আর কি। তো চলুন আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন সারাদিন কি করি না করি। আশা করি আপনাদের ভালোই লাগবে। দেখুন মা লক্ষ্মীর পূজা করেছি, এই যে দেখুন। আজকে যে কালকে জানেন বেরোতে পারিনি, ওই জন্য পুজোর জোগাড় করতে পারিনি। এমনিতে ছন্দা দিয়ে আমাকে আম শাখা দূর্বা সব এনে দেয়, তুলসী ঘরে আছে, কিন্তু পান ছিল না, জানেন তো। আমি বলি অপূর্ণ ঘটে কি করে পুজো করব, দেখি একটা পেতলের পান জোগাড় করি, করে দেব। ও মা, তারপরে আমার ফুলের প্যাকেটটা খুলে দেখি, জানেন তার মধ্যে একটা পান রয়েছে, দেখছেন। এই যে মায়ের ঘট পেতেছি,
এই যে আমার মা লক্ষ্মী, এই দেখুন সবার পুজো করে দিয়েছি। আর এই যে আমার গোপাল, যা ঠান্ডা সোয়েটার পরিয়ে দিয়েছি। এই যে, আর এই যে আজকে সবাইকে মিষ্টি খেতে দিয়েছি দেখুন। এই যে মা লক্ষ্মীকে নিবেদন করেছি, আর এই যে সবাইকে খেতে দিয়েছি। এই দেখুন, এই আমার কানাই। শীতকাল আমার সব থেকে প্রিয় ঋতু, জানেন তো। মানে এই কথাটা বললে বাড়ির লোকে আমাকে গালাগালি করে, কিন্তু দেখুন এই যে ঠান্ডায় হি হি করে কাঁপবো, তারপরে গায়ে গরম জামা দিয়ে বসে থাকবো, লেপের তলায় ঢুকে শুয়ে থাকবো কি বসে থাকবো, আমার না খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে। গরমকালকে আমি ভীষণ ভয় করি। আর এই শীতকালে আমার বন্ধুরা বলে যে শীতকাল হলে তুই সাজতে গুজতে পারবি না, তোর সাজ দেখতে পাবে না, সবই তো সোয়েটারের তলায় চাপা পড়ে যাবে। সেটাও ঠিক, কিন্তু তবুও আমার শীতকাল ভালো লাগে, আমার ভীষণ ভালো লাগে। এই যে দরজা জানলা বন্ধ করে বসে থাকবো, বেশ লেপের তলায় লেপ টেপ গায়ে দিয়ে শুয়ে থাকবো, আমার খুব মজা লাগে। যখন ছোট ছিলাম, যখন সে কলকাতায় থাকতাম আমরা, তখন দেখতাম জানেন তো দুপুরবেলায় খাওয়া দাওয়া, তখন আমরা নিউ আলিপুরে থাকতাম তো LICর ফ্ল্যাটে, তো 144টা ফ্ল্যাট ছিল 9 নম্বর বিল্ডিংয়ে। তো সে দেখতাম দুপুরবেলা ভাত ঠাত খাওয়ার পরে সব আমার মা কাকিমারা সব ফ্ল্যাটের সব এসে না, একটা বিরাট বড় চাতাল ছিল, দুপাশে বিল্ডিং তো মাঝখানটায় চাতাল, তো সেই চাতালে রোদ আসতো, সব কাকিমাদের ওইখানে আড্ডা বসতো, আমার মা গিয়ে জয়েন করতো। সে একদম 4টে 4:30 অবধি তাদের আড্ডা চলতো, আর আমরা বাচ্চারা ওই খেলে বেড়াতাম। দুপুরবেলা কারো ঘুম ছিল না, সব আমরা ওই রোদের মধ্যে খেলা করছি। আবার যদি ভাত ঠাত খেতে না চাই, তো ভাইটা ছোট ছিল তো, ভাত খেতে হয়তো ঝামেলা করছে এ করছে, মা না আবার লোভ দেখাতো, চ চ বাইরে যেতে হবে, রোদ পোহাতে হবে, চ। খুব মজা হতো জানেন তো। তারপরে যখন মেদিনীপুরে ট্রান্সফার হয়ে এলাম, তখন কোয়ার্টারে থাকতাম যখন তখন ঠিক আছে, সেই বাইরে মাঠে একটা বিরাট বড় মাঠ ছিল সংলগ্ন, সেখানে একটু গিয়ে দাঁড়াতাম টাড়াতাম। তারপরে যখন বাবা বাড়ি করলেন, তখন ওই ছাতে গিয়ে বসে থাকতাম সারা দুপুর, ভাত ঠাত খেয়ে আমি ওই ছাতে ঘুরে বেড়াচ্ছি, ছাতে একটা মাদুর পেতে নিয়ে বসতাম, পড়াশোনা করতাম, ছাদ থেকে নামতাম না, কেউ ডাকলেও আমি নামতাম না। একবারে রোদ পড়বে সেই 4টে 4:30-র সময় ছাদ থেকে নেমে এসে ব্যাস ঘরে একদম সোয়েটার গায়ে দিয়ে লেপ টেপ চাপা দিয়ে পড়তে বসে যেতাম। মাও মাঝে মাঝে যেত উপরে গিয়ে বসতো কাজকর্ম শেষ করে। তো এখানে তো আর সে ছাদ নেই, ওই জন্য বলছিলাম একটা রুম হিটার কিনবো। আর যত দিন যাচ্ছে না, আমার ঘরের ভিতরগুলো মানে বিকট ঠান্ডা হচ্ছে, এরকম ছিল না কিন্তু, আগের বারেও এরকম ছিল না, কিন্তু এবারে দেখছি আমার 3টে ঘরে, আর যিশুর ঘরের তো মানে সাংঘাতিক ঠান্ডা, সাংঘাতিক রকমের ঠান্ডা। তো দেখছি তাই আমার ঘরের ভিতরগুলো না বিকট রকমের ঠান্ডা হয়ে যাচ্ছে। ওই জন্য তো বলছিলাম রুম হিটার কিনবো, তা ডাক্তার সাহেব তো কিনতে দেবে না, বলে প্রকৃতির সঙ্গে অ্যাটাচ থাকো, দেখা যাক। তো যাই হোক, এই শীতকালটা হচ্ছে আমার সব থেকে পছন্দের ঋতু, বুঝলেন তো, আমার ভীষণ ভালো লাগে ঠান্ডা। কী রান্না করলাম দেখিয়ে দিই একবার। এই যে দেখুন, ফুলকপির তরকারি, আর এখানে হচ্ছে শিম দিয়ে বেগুন দিয়ে একটা সবজি করেছি, এই যে মুসুর ডাল, আর এই যে বাটা মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল করেছি। আর ডাক্তার সাহেবের তো খাওয়া হয়ে গেছে, বললাম বেরিয়ে গেছে খেয়ে দে, ওটাই শান্তি। ওই জন্যই না সকালবেলা উঠে যতটা পারি মানে একটা তরকারি ডাল ভাত করে দেওয়ার চেষ্টা করি, তাহলে কি হয় ও খেয়ে বেরিয়ে যেতে পারে, এটাই শান্তি। নইলে এই বৃষ্টি পড়ছে ঠান্ডা, এর মধ্যে আবার খেতে আসতে হবে, তাই না। আর যিশু কখন খায় এখন দেখি, ব্যাস এই আজকে রান্না করেছি। ইভিনিং, তো এখন বাজে হচ্ছে 7:30। আজকে তো সারাদিন ঘরে বসেই কেটে গেল। দুপুরবেলা ভাত ঠাত খাওয়ার পরে যা লেপের তলায় ঢুকেছিলাম, এই সন্ধ্যা দেওয়ার আগে উঠলাম, বুঝলেন তো। শুয়ে শুয়ে মোবাইল দেখছি, আর বাইরে অঝড় ধারে বৃষ্টি হচ্ছে, সেই শুনছি। আজ তো আর জিমে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, জিমে যাওয়া কি বাইরে যাওয়ারই প্রশ্ন ওঠে না। ওই দেখুন না, এক্ষুনি আবার নতুন করে ঝেঁপে বৃষ্টি হচ্ছে। তাই বলছি যে কি ভাসিয়ে দেবে চারিদিক নাকি রে, শীতকালে এরকম বৃষ্টি কিন্তু সচরাচর দেখা যায় না। তো আমি যখন ভাত টাত খেয়ে শুলাম, তখন মুষলধারে বৃষ্টি হচ্ছে, মুষলধারে। তারপরে মাঝখানে একটুখানি ধরন হয়েছিল, তারপরে ভাগ্যিস ডাক্তার সাহেব ঘরে ঢুকে গেছেন, তারপরেই আবার এই এখন বৃষ্টিটা নেমেছে। তো একদিন এরকম ঘরের মধ্যে বন্দি হয়ে থাকা ভালোই লাগে, তো রোজ ভালো লাগবে না, পরপর 2 দিন 3 দিন যদি এরকম হতে থাকে তাহলে বিরক্তি এসে যাবে, তাই না।
তো এক দিন এরকম ঘরের মধ্যে বন্দি হয়ে থাকা ভালোই লাগে। সব কিছু থেকে একদম সবার মানে সব রকম কাজ থেকে বলুন, সবার সাথে বলুন, বিচ্ছিন্ন হয়ে যে যার ঘরের মধ্যে বন্ধ। আর ঘরে থাকা মানেই তো শুধু বসে থাকা, গল্প করা, খাওয়া, রান্না করা। ঠিক আছে, একটা দিন ভালোই লাগে, একটা দিন এরকম ইচ্ছাও করে, তাই না? তো যাই হোক, আজকে তো মানে আর লেপের তলা থেকে বেরোইনি, ছেলেও আজকে কোথাও বেরোয়নি। 6টার সময় ডাকছে, ওমা এবারে উঠে পড়ো। আমি বলি কেন, কটা বাজে বল দেখি? বলে 6টা। ধর্মর করে উঠেছি, উঠে বসে বসে আবার গল্প করলাম। সারাদিনই তো ঘুরে ফিরে গল্প, আমি শুয়ে আছি, ও ঘুরে ফিরে আসছে, গল্প করছে, এই করলাম। তারপরে এই এখন উঠে যতই বৃষ্টি হোক আর যাই হোক, নিত্য নৈমিত্তিক কাজগুলো তো করতেই হবে, বলুন, সে আর কে করে দেবে? তাই উঠে গাটা ধুয়ে ঘরটা ঝাড় দিলাম, দিয়ে গাটা ধুয়ে ঠাকুরের সন্ধ্যা দিলাম, দিয়ে এইসব খাওয়ার ব্যবস্থা করলাম। এই যে এখন এই যে চা বসিয়েছি, আর এই যে কি বলে, ডাক্তার সাহেবের জন্য দুধ গরম করতে বসিয়েছি। ও শীতকালে না একটুখানি কফি খায়, তো এই এখন একটুখানি কফি করে দেবো। আর একটুখানি ওই ইয়ে করেছি, কি বলে, আমাদের জন্য একটু জলখাবার করেছি, ডাক্তার সাহেবকেও জলখাবার করে খেতে দিয়ে দিয়েছি। দিয়ে এখন এই চাটা করব, করে আর গল্প করব, গল্পের বই পড়বো, বসে থাকবো, এইসব করব। তারপরে যখন রান্না হবে তখন দেখা যাবে। চলুন, তা এই যে আমাদের সন্ধ্যার জলখাবার, চিড়ে ভাজা, তাকে পেঁয়াজ, লঙ্কা, চানাচুর সব দিয়ে মাখিয়ে নিয়েছি। এটা আমার আর আমার ছেলের জন্য। আর ডাক্তার সাহেব তো এসব খায় না, সে মুড়ি, তারপরে এই যে নারকোলটা ছাড়িয়ে দিয়েছি, এই যে নারকোলটা ছাড়িয়ে দিয়েছি, সেই মুড়ি দিয়ে, নারকোল দিয়ে, তারপরে বাদাম দিয়ে মাখিয়ে দিয়েছি, সে তাই খাচ্ছে। তো চলুন যিশুকে দিয়ে আসি, তারপরে আমিও খেয়ে নেব। দেখুন, সময়ের অভাবে যে কাজগুলো করতে পারি না, সেগুলো এই এখন করে ফেলে জমা হয়েছিল, বুঝলেন? করতেই পারি না, সব ডাঁই হয়ে জমা হয়েছিল। আজকে যখন আমার রান্না বান্না কিছু নেই, অনেকখানি সময় হাতে পেলাম, তাই ভাবলাম যে ইস্ত্রিগুলো করে ফেলি। এগুলো আমার, আর এগুলো ডাক্তার সাহেবের। যিশুর জামা কাপড় ইস্ত্রি করতে হয় না, ওই করে নেয়। ওই মাঝে মধ্যে একটা দুটো মা একটু করে দেবে, তখন করে দিই। তো এই যে এগুলো একটা বড় কাজ কমপ্লিট করলাম, বুঝলেন তো? এই যে দেখুন, আজকে রাতে হবে ডিম কষা আর রুটি। যিশু বানাবে ডিম কষা। তার বাবা জিজ্ঞেস করে গেল, তুই করবি, করে দিবি? বলছে আচ্ছা করব। তাই এই ডিম কষা আর রুটি হবে। আর আমি এখানে ওই মটর সিদ্ধ করে রেখেছিলাম, জানেন? এই যে দেখুন, যে ঘুগনি বানাবো, তারা খাবে না, তাহলে ফ্রিজে তুলে রেখে দেবো, আর কি করব। আর এখানে এই যে কালকের দেখাচ্ছি, এই যে কালকের দুধটা দিয়ে এই যে ছানা করে রেখেছি। আর এখানে এই যে সকালবেলায় আমরা রুটি করেছিলাম, এই যে আটা মেখে রেখে দিয়েছি, এই যে ফ্রিজ থেকে বের করে রাখলাম। ওদের ডিম কষা বানানো হয়ে গেলে রুটিগুলো করে ফেলবো। আর এখানে তো ওই যে গুড়ের রসগোল্লা নিয়ে এসছে, সেই মিষ্টি আছে। ব্যাস, এই হচ্ছে আজকের রান্না আমাদের। তো 10টা বেজে গেছে, তো যিশু তো রান্না করছে, ওর রান্না করা হয়ে গেলে আমি রুটিগুলো করে ফেলবো। তো এই যে ইস্ত্রি করছিলাম, তো তাই গরম লাগছিল প্রচণ্ড, ওই জন্য সোয়েটারটা খুলে ফেলেছিলাম আর কি, আবার পরে নেব। তো চলুন তাহলে, আজকের মতন এখানেই শেষ করে দিলাম। ভালোই কাটলো আজকের দিনটা, ঘরে বসে শুয়ে খেয়ে ভালোই কাটলো সারাদিন। কালকে দেখা যাক কী হয়। তবে বৃষ্টিটা তো একটু থেমে গেছে, মনে হয় এবারে থেমেই যাবে, কালকে রোদ উঠে যাবে আশা করি। রোদ ওঠাটা খুব দরকার, জানেন তো? ভিজা জামা কাপড় সব ডাঁই হয়ে পড়ে আছে, রোদ এলেই সব ছাতে পাঠিয়ে দেবো। যাই হোক, আজকের মতন তাহলে এখানেই শেষ করে দিলাম। কালকে আবার দেখা হবে নেক্সট ব্লগে নতুন বিষয় নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্য করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটা একবার মনে করে প্রেস করে দেবেন।